হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইলিশ মাছের 4 রকমের রেসিপি। তো প্রথমেই আমি এখানে 1 চামচ কালো সর্ষে নেব, তারপর আরও 1 চামচ কালো সর্ষে নেব, আর তারপর 2 চামচ সাদা সর্ষে নেব। এরপর সর্ষেটাকে ভালো করে জলে ধুয়ে নেব। জলে ধুয়ে আমি এই ছেঁকনিতে ছেঁকে নেব, পুরো পরিষ্কারভাবে, যেন একটাও জল না থাকে, এক ফোঁটাও, সেরকমভাবে শুকনো শুকনো করে ছেঁকে নেব। সর্ষেগুলো জলে ছেঁকে নেওয়ার পর একটু কিছুক্ষণ 10 মিনিট রাখার পর সর্ষেটা মিক্সারে পেস্ট করব। তার জন্য মিক্সিতে সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা আগে দিয়ে একটু ঘুরিয়ে নেওয়ার পর জল দিয়ে পেস্ট করে নেব। আর এই যে আমার প্রথম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো বেগুন কচু আলুর ঝোল। বেগুন কচু আলু ইলিশ মাছ দিয়ে ঝোল। তার জন্য গরম সর্ষের তেলে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না বেগুনগুলো হালকা বাদামি বা খয়েরি রঙের হচ্ছে, ততক্ষণ আমি বেগুনগুলো ভেজে নেব। এরপর দেখুন বেগুনগুলো লালচে কালার এসে গেছে। এরপর বেগুনটা তুলে আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করার পর হালকা রং ধরে গেলে তাতে 1 ফোঁটা নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়াচাড়ার পর কচুগুলো দিয়ে দেবো। একটু লালচে লালচে হয়ে গেলেই কচুগুলো দিয়ে দেবো। দেখুন আমি কচুগুলো দিয়ে দিয়েছি আলুর সাথে ভাজার জন্য। আলু কচু একসাথে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। দেখুন ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে লালচে লালচে করে। আর কিছু পিসে ডিম শুদ্ধ ইলিশ মাছ আছে, সেগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি তেলেতে কালো জিরে, কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নাড়াচাড়া করার পর হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপর আমি ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আলু কচুগুলো দিয়ে দিয়েছি। এরপর একসাথে হালকা নাড়াচাড়া করার পর এখানে আমি আদা, গোলমরিচ আর জিরের পেস্ট দিয়ে দেবো। এই যে এই আদার মধ্যে আছে গোলমরিচ আর জিরের পেস্ট। এরপর এইটা হালকা হালকা নাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এইগুলো হালকা জল দিয়ে কষে নেওয়ার পর হালকা হালকা মশলার গন্ধ চলে গেলেই বা সবজি থেকে তেল ছেড়ে এলেই আমি ওতে গরম জল অ্যাড করব। গরম জল দেওয়ার পর আমি এটা ঢেকে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিট। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো দেওয়ার পর খানিকটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বেগুন দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার বেগুন আলু কচুর ইলিশ মাছ দিয়ে ঝোল। এরপর আমার 2 নম্বর রেসিপি ইলিশ ভাপা। তার জন্য আমি একটা ছোট টিফিন নিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ সর্ষে আর কালো সর্ষের পেস্ট দিয়ে দেবো। তার সাথে সামান্য পরিমাণ নুন অ্যাড করব। হলুদ সর্ষে আর কালো সর্ষের পেস্টের উপর আমি নুন অ্যাড করছি। এরপর আমি হাতে করে গুলিয়ে নেব পুরো পেস্টটাকে।
তারপর কিছুটা হলুদ দেবো, কিছুটা হলুদ দেওয়ার পর হাতে করে আমি গুলিয়ে নেব। তারপর আমি মাছটাকে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো ইলিশ মাছটা দিয়ে দেবো। তারপরে আমি মাছটাকে পুরো ম্যারিনেটের মতো করে দেবো। তারপর এরপর আমি অল্প একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করব এবং চিনিটা দিয়ে হালকা হাতে, খুব সামান্য হালকা হাতে একটু নাড়িয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করব কাজু বাদাম আর পোস্তর পেস্ট। সেটা আমি হালকা হাতে নিয়ে নেব। এরপর আমি তাতে ছড়িয়ে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এরপর টিফিনের মুখ বন্ধ করে একটা ডেচকিতে জল নিয়ে তার উপর প্রায় 15 মিনিট ধরে চাপা দিয়ে হালকা ফ্লেমে ভাপিয়ে নেব। তারপরেই আমরা এটা হালকা খুলে দেখব যে জিনিসটা সেদ্ধ হয়েছে কি। এই যে দেখুন, এখানে আমার ইলিশ ভাপা একেবারেই রেডি। এটা ছিল আমার 2 নম্বর রেসিপি। এখানে আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টের ভিডিওটা এখানে দিচ্ছি। এই যে কাজু বাদাম আর পোস্তের পেস্ট। এরপর আমি 3 নম্বর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো কালো জিরে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। এই যে দেখুন, তেলেতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। সর্ষের তেলে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না দিয়ে হালকা গন্ধ বেরোচ্ছে। তারপর এখানে আদার পেস্ট অ্যাড করব। সেটা হালকা নাড়াচাড়া হয়ে গেলেই এখানে অ্যাড করব সাদা সর্ষে এবং কালো সর্ষের পেস্ট। এরপরই কাজু বাদাম আর পোস্তের পেস্টটাও অ্যাড করে দেবো। এরপর অ্যাড করার পর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর একটু সামান্য চাপা দিয়ে রেখেই ইলিশ মাছগুলো দিয়ে নাবিয়ে নিলেই রেডি ইলিশ মাছের তেল ঝাল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি শেয়ার করব 4 নম্বর রেসিপি, লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথার চচ্চড়ি। ইলিশ মাছের মাথা চচ্চড়ি প্রথমেই আমি সর্ষের তেলে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। তারপর এই যে তেল, ওই তেলেতেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। সেগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলেই সেখানে তেজপাতা অ্যাড করব। এই 3টে একসাথে ভাজা ভাজা হয়ে এলেই এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসে গেছে শুকনো লঙ্কা দিয়ে। তারপর এই যে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এরকমই একটু ভাজা ভাজা হইলে না তরকারির টেস্টটাও খুব সুন্দর হয়। আর 5 ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে আরও খুব সুন্দর হয়। আর যে কোনো চচ্চড়িতেই 5 ফোড়নটা খুব দেওয়াটা খুব মাস্ট জরুরি। দেখুন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সবজিগুলো। এরপর সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর হালকা হাতে সবজিগুলো নাড়াচাড়া করার পর যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু ঢাকা দিয়ে নেব।
সবজিগুলো ঢাকা খুলে তার মধ্যে আমি আদার পেস্টটা একটু দিয়ে দেবো। আদার পেস্ট দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদার গন্ধটা একবারে কেটে যায়। দেখুন আমি কিভাবে এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তার আগে সবজিতে আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সেদ্ধ করা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো যে একটু সামান্য গলে আসবে, আলু বা যে সবজিগুলো আপনারা দিয়েছেন সেটা গলে আসলেই তারপর আমি শাকটা অ্যাড করব। এইটা একসাথে হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন এরপর হালকা হালকা নাড়াচাড়া করার পর আমি ইলিশ মাছের যে মাথাটা আমি ঘুরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব এবং সেগুলো দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নেব। রীতিমতো আমি এখানে যতগুলো সবজি দিয়েছিলাম সেগুলো গলে গেছিলো, আর শাকটা তো সেদ্ধ করাই ছিল, তাই এটা পুরোটাই একদম মাখা মাখা করে নেব। মানে একটু সামান্য জল যাতে না থাকে, একটু ভাজা ভাজা করে নেওয়ার পরই সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে সামান্য চিনি দিয়ে সেটা চিনি দিলে মানে শাকটা খেতে আরও দুর্দান্ত লাগে। সেই চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করার পর আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি কিভাবে চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায়। আর এই যে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার রেডি শাক চচ্চড়ি, মাছের মাথা দিয়ে লাউ শাক চচ্চড়ি। এই যে আমি নামিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক চচ্চড়ি। আর এটাই ছিল আমার ইলিশ মাছের 4 নম্বর রেসিপি। তো বাই বন্ধুরা।